উত্তর কোরিয়ান সেনারা যুদ্ধে নাম লেখানোর সাথে সাথে কুর্স্কে বড় জয় পেয়েছে রাশিয়া। রুশ সেনাদের কাছে ইউক্রেনিয়ান সেনাদের আত্মসমর্পণের ঘটনাও ঘটেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আর উত্তর কোরিয়ার সেনাদের সম্মিলিত আক্রমণ ইউক্রেনের যুদ্ধে নাটকীয় সব ঘটনার জন্ম দিচ্ছে। বন্ধু পুতিনের প্রতি সেনা, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র নিয়ে সহযোগিতার হাত বাড়ানোয় কিমের দেশ উত্তর কোরিয়ার প্রতি খুশি রাশিয়াও। শোনা যাচ্ছে যে ওই সহযোগিতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে মহাকাশ প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ান বাহিনী কুর্স্কে 5টি ইউক্রেনীয় অবস্থান দখল করেছে। সেখানে ইউক্রেনের সেনারা ধরা দিয়েছে বলে আলেকজান্ডার রাপোলিওক নামের এক ইউক্রেনীয় বন্দী নিশ্চিত করেছে। তার বক্তব্য অনুসারে আত্মসমর্পণের ফলে যুদ্ধে হতাহতের পরিমাণ কমেছে। তাস নিউজ এজেন্সির কাছ থেকে জানা গেছে, ইউক্রেনীয় বন্দী আলেকজান্ডার রাপোলিওক রাশিয়ান সেনাবাহিনীকে বলেছে তারা কোনো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করেছে। এর আগে কুর্স্কে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক প্লাটুনের রিপ্লেসমেন্ট হিসেবে তাদেরকে সেখানে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে ওই যুদ্ধবন্দী। পেন্টাগন নিশ্চিত করেছে আর্টিলারি, ড্রোন এবং পদাতিক অভিযানে প্রশিক্ষিত উত্তর কোরিয়ার সেনারা রাশিয়াকে সাহায্য করছে। 10,000-এরও বেশি উত্তর কোরিয়ান সেনা রাশিয়ান বাহিনীতে যোগ দিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে ইউক্রেন দাবি করেছে ইউক্রেনিয়ানদের তাড়িয়ে দেওয়ার জন্য কুর্স্কে 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী আগস্টে কুর্স্ক আক্রমণ করে সীমান্তের কাছের ভূমি দখল করে। অন্যদিকে রাশিয়ান সেনারা লুহানস্কে 10 কিলোমিটার ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ নিয়েছে। 7 দিনে 5টি গ্রাম দখল করেছে তারা। সেই সঙ্গে 16,000 ইউক্রেনিয়ান সৈন্য নিশ্চিহ্ন করে দিয়েছে ভ্লাদিমির পুতিনের সেনাদল। ওই সময়ের মধ্যে ফ্রন্ট লাইনে 41 ইউক্রেনিয়ান সৈন্য আত্মসমর্পণ করেছে বলে রাশিয়া জানিয়েছে। ওই সব আক্রমণে ইউক্রেনের হাতে থাকা ফ্রান্সের তৈরি 10টি হ্যামার গাইডেড এরিয়াল বোমা, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 24টি হিমার্স এবং 449টি ফিক্সড উইং ড্রোন রাশিয়ান সেনারা ধ্বংস করে দিয়েছে বলে জানা গেছে। তাসের রিপোর্ট অনুযায়ী টেল মাখিভকা গ্রাম দখল ইউক্রেনিয়ান অবস্থানের ওপর রুশ সেনাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। তাদের সফল অভিযানের পর স্টেল মাখিভকার উত্তর ও দক্ষিণে একটি প্রসারিত অংশ আক্রমণের আওতায় আনা হয়েছে। ওই এলাকায় সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এখন রুশ ইউনিটগুলো একত্রিত হয়েছে। তারা উঁচু ভূমিতে অবস্থান নিয়েছে। তার ফলে শত্রুর টার্গেটে আরও কার্যকরী আঘাত হানতে রুশ সেনারা এখন সক্ষম বলে জানিয়েছেন রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোচকো।